ফ্রেন্ডস, আমরা ভয়েস চেঞ্জের ফার্স্ট পার্ট আগে আলোচনা করেছি। আজ আমরা পার্ট 2 আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা কি কি আলোচনা করেছি? ফার্স্ট পার্টে আমরা সেন্টেন্স অনুযায়ী কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের যে টেন্স অনুযায়ী যে ভয়েস চেঞ্জ করা যায়, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট বা ফিউচার টেন্স অনুযায়ী যে ভয়েসগুলো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট বা সিম্পল ফিউচার বা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজ পার্ট 2 এ অর্থাৎ ভয়েস চেঞ্জ পার্ট 2 এ আলোচনা করব অন্যান্য বেশ কয়েকটা নিয়ম নিয়ে। যেমন দেখো, ফার্স্টে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ বা উপদেশমূলক বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। কোয়াসি প্যাসিভ। নেক্সট আছে ডাবল অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্ট থাকবে। সেন্টেন্স উইথ অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ যে সেন্টেন্সে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুভাবে তৈরি করি। এক নাম্বার হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি করি, ঠিক আছে। আর কিভাবে তৈরি করি, আরেকটাকে হেল্পিং ভার্ব দিয়ে তৈরি করি, যেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলা হয়, ঠিক আছে। ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এটা হেল্পিং ভার্ব দিয়ে, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ হু, ঠিক আছে, হোয়েন, ইটিসি এগুলো দিয়ে তৈরি হয়। আর ইয়েস নো কোশ্চেন কি দিয়ে তৈরি হয়? হেল্পিং ভার্ব, ঠিক আছে। হেল্পিং ভার্ব মানে am, is, are, was, were, have, has, had ইত্যাদি তৈরি হয়, ঠিক আছে। am, is, are ইত্যাদি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এরপরে দেখো, ফার্স্টে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় সেটা নিয়ে দেখো আলোচনা করবো। যে একটা উদাহরণ দিচ্ছি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আলোচনা করছি কয়েকটা, ঠিক আছে। Why did you kill the tiger? কোশ্চেন মার্ক থাকবে শেষে। এখানে লক্ষ্য করো, প্রশ্নবোধক ডাব্লিউএইচ ওয়ার্ড আছে কি, হোয়াই, তারপরে আছে ডিড, ডু পাস্ট ফর্ম, হেল্পিং ভার্ব, তারপরে আছে কিল মেন ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কি, দ্য টাইগার। তাহলে এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। তাহলে প্রশ্নবোধক বাক্যে মনে রাখতে হবে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডটা ফার্স্টে লিখলাম হোয়াই, আনসারটা কিভাবে হচ্ছে দেখো হোয়াই, তারপর আমরা ঘটনা যাবো, উত্তরটা আগে দেখে নাও কিভাবে হচ্ছে। হোয়াই, তারপরে দেখো ডিড আছে, মনে রাখতে হবে যদি ডিড থাকে প্রশ্নবোধক বাক্যে তাহলে অবশ্যই ওয়াজ কিংবা ওয়ের হয়। তাহলে ডিড থাকলে কি বসবে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা ওয়াই, ওয়াজ কিংবা ওয়ের ব্যবহার করব। ডু থাকলে কি ব্যবহার করব, ডু অথবা ডাস। মনে রাখবে, ডু অথবা ডাস থাকলে কি ব্যবহার করব, এম, ইজ অথবা আর। তাহলে এক্ষেত্রে যেহেতু ডিড আছে সেক্ষেত্রে ওয়াজ কিংবা ওয়ে ব্যবহার করব। কিন্তু মনে রাখবে ওয়াজ বা ওয়ে সেটা বসবে অ্যাকর্ডিং টু দা অবজেক্ট। অবজেক্ট কি আছে, দা টাইগার। দা টাইগার যেহেতু সিঙ্গুলার আছে, ওয়াজ হবে হোয়াই ওয়াজ, হেল্পিং ভার্বটা আগে বসাতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্টের দিকে আনবো। তাহলে হোয়াই ওয়াজ, তারপর অবজেক্ট কি আছে, দা টাইগার। তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, অবজেক্টকে সাবজেক্ট আনার পর মেন ভার্ব কি আছে, কিল। এর মেন ভার্ব পিপি ফর্ম কি হবে, কিল্ড, KILLED। তাহলে হোয়াই ওয়াজ দ্য টাইগার কিল্ড বাই, সাবজেক্ট কি আছে, ইউ। শেষে অবশ্যই কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে মনে রাখতে হবে যে যদি প্রশ্নবোধক বাক্যে ডিড থাকে তাহলে ওয়াজ বা ওয়ের বসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্নবোধক বাক্যে হেল্পিং ভার্ব, এই যে ওয়াজটা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসবে, ঠিক আছে। হোয়াই দ্য টাইগার ওয়াজ কিল্ড কখনোই হবে না, হোয়াই ওয়াজ দ্য টাইগার কিল্ড বাই ইউ, ঠিক আছে। আর ডু আর ডাস থাকলে কি বসাতে হবে, অ্যাম, ইজ, আর। এরপর আরেকটা দেখো উদাহরণ নেই, তাহলে আরো ভালোভাবে বুঝে যাবে। When do you study English? কখন তুমি ইংরেজি পড়ো, when do you study, WHEN
হোয়েন ডু ইউ স্টাডি ইংলিশ, ঠিক আছে। এখানে ডাব্লিউ ওয়ার্ড কি আছে, হোয়েন। ডু হেল্পিং ভার্ব, ডাব্লিউ ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে যেহেতু ডু আছে, ঠিক আছে, তাহলে ফার্স্টে কি ডাব্লিউ ওয়ার্ড বসছে, হোয়েন। উত্তরটা বলছি হোয়েন। যেহেতু ডু আছে কি বসবে, অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর সেটা বসবে অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী বসবে। অবজেক্ট কি আছে, ইংলিশ, সো কি বসবে, ইজ হবে। ইংলিশ সিঙ্গুলার যেহেতু ইজ বসবে। হোয়েন ইজ, তারপর অবজেক্ট সাবজেক্ট দিয়ে আসবে ইংলিশ। হোয়েন ইজ ইংলিশ, তারপর মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে, ঠিক আছে, মেন ভার্ব হচ্ছে স্টাডি। তাহলে স্টাডির পাস্ট পার্টিসিপল ফর্ম কি, স্টাডিয়েড, STUDIED, স্টাডিড। হোয়েন ইজ ইংলিশ স্টাডিড বাই, সাবজেক্ট কি আছে, ইউ, সাবজেক্টের দিকে গেল, ঠিক আছে। শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা হেল্পিং ভার্ব দিয়ে একটা বাক্য বলছি। হ্যাভ ইউ নোটিস দ্য বার্ড, মানেটা হচ্ছে তুমি কি পাখিটিকে লক্ষ্য করেছো, হ্যাভ ইউ নোটিস দ্য বার্ড। এখানে দেখো হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে ডাব্লিউ ওয়ার্ড নেই কিন্তু। ইউটা হচ্ছে সাবজেক্ট, নোটিস হচ্ছে মেন ভার্ব, পিপি ফর্মে আছে, আর দা ওয়ার্ড হচ্ছে অবজেক্ট। হ্যাভ ইউ নোটিস দ্য ওয়ার্ড, তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যদি হ্যাভ দিয়ে শুরু আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথমত বাক্য, হ্যাভ দিয়ে শুরু আছে মানে যে হ্যাভ বসবে তার কোনো মানে নেই। হ্যাভ মানে হ্যাভ ভার্ব, হ্যাভও বসতে পারে, হ্যাজও বসতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অবজেক্টকে দেখে ঠিক করব, অবজেক্ট কি আছে, দা বার্ড, সিঙ্গুলার, তার জন্য হ্যাজ হবে। হ্যাজ, তারপর অবজেক্ট সাবজেক্টের দিকে আসবে, হ্যাজ দ্য বার্ড। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ এস থাকলে বিন যোগ হয়, সুতরাং বিন এখানেও বসবে। কিন্তু বিনটা কখনোই হ্যাজ বা হ্যাভ এর পাশে বসবে না, অবজেক্টকে সাবজেক্টে আনার পর তারপরে বিনটা বসবে। হ্যাজ দ্য বার্ড বিন, কিন্তু কখনোই হ্যাজ বিন দ্য বার্ড হবে না, ঠিক আছে। প্রথমত বাক্যের ক্ষেত্রে হ্যাজ দ্য বার্ড বিন, মেন ভার্বের পিপি ফর্ম হবে নোটিসড, হ্যাজ দ্য বার্ড বিন নোটিসড বাই ইউ, ঠিক আছে। এটা হচ্ছে দেখো হেল্পিং ভার্ব দিয়ে যদি থাকে, হেল্পিং ভার্বের প্রশ্নবোধক বাক্য যদি হয় তাহলে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করবো। একই নিয়ম, ডাব্লিউ ওয়ার্ডটা থাকলে ডাব্লিউ ওয়ার্ডটা বসে যেতে এক্সট্রা, বাকি সব একই নিয়ম, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মানে হচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। তাহলে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কিভাবে স্টার্ট হয়, ডু, নট অথবা মেন ভার্ব দিয়ে, সাধারণত ভার্ব দিয়ে স্টার্ট হয়। অবজেক্টে কি, সাবজেক্টে কি থাকে, উজ্জ্ব থাকে। যাই একটা উদাহরণ নিয়ে যাও, যেমন হচ্ছে ওবে দা ট্রাফিক রুলস, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ওবে দা ট্রাফিক রুলস। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করবো বলি, কিভাবে করবো, এটা দুরকম ভাবে ভয়েস চেঞ্জ করা যায়, মনে রাখবে। গঠনটা তাহলে ফার্স্ট দেখে নাও, এটার গঠনটা কি, দুরকম ভাবে করা যেতে পারে। এখানে হচ্ছে ওবেটা ভার্ব, মেন ভার্ব, দা ট্রাফিক রুলসটা হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট কিন্তু উজ্জ্ব আছে। প্রথমে বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে গঠনটা কি, লেট, মনে রাখবে লেট তখনই ব্যবহার করবো যদি অবজেক্ট থাকে, ঠিক আছে। এখানে অবজেক্ট আছে বলে এটা লেট দিয়ে হবে। লেট যুক্ত অবজেক্ট যুক্ত বি যুক্ত এম, মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে বা তারপরে আর কিছু বসবে না, বাই বা সাবজেক্ট অবজেক্টের দিকে যাবে না, ঠিক আছে। এখানেই শেষ হয়ে যাবে এমপিপিপি, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করার পরে এটা শেষ হয়ে যাবে। অথবা আর একরকম ভাবে করা যায়, অথবা ইউ আর অর্ডার অথবা রিকোয়েস্টেড, অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড, ইউ আর অর্ডার রিকোয়েস্টেড অ্যাডভাইসড, অথবা টোল্ড অথবা আস্কড। তারপরে ইনফিনিটিভ ফর্ম হবে টু যুক্ত টু, তারপরে মেন ভার্ব হবে যুক্ত অবজেক্ট। মেন ভার্বের পরে যদি অবজেক্ট থাকে বা অবজেক্টের পরে যদি কিছু থাকে তাহলে বসবে। তাহলে গঠনটা কি, দুটো আমরা এই দুটো গঠনই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলেই কিন্তু লেট দিয়ে আমরা করব। অবজেক্ট যদি না থাকে তাহলে লেট ব্যবহার করা যাবে না, তখন এই নিয়মটাতে করব। আর যদি অবজেক্ট থাকে তাহলে দুটো নিয়মই করা যাবে। তাহলে এটা দুটো নিয়মই করার চেষ্টা করবো। ওবে দ্য ট্রাফিক রুলস, লেট দিয়ে করলে কি হবে,
আনসারটা দেখো। ফার্স্টে কি গঠন আছে, লেট, সরি, ওবে দ্য ট্রাফিক রুলস। ফার্স্টে লেট দিয়ে করছি, লেটটা প্রথমে বসে যাচ্ছে, লেট। তারপরে কি বসবে, অবজেক্ট বসবে। অবজেক্ট কি আছে, দ্য ট্রাফিক রুলস, লেট দ্য ট্রাফিক রুলস। তারপরে বি বসবে, গঠন কি আছে বি। তারপরে মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে ওবে, ওবের পিপি ফর্ম ও বি ই ওয়াই ই, ওবেড। ঠিক আছে, তাহলে লেট দ্য ট্রাফিক রুলস বি ওবেড। এটা আরেক রকম ভাবে, অথবা আরেক রকম ভাবে করতে পারি আমরা, ইউ আর, এই নিয়মটাতেও করতে পারি। ইউ আর, এটা অর্ডারও করা যেতে পারে, অ্যাডভাইসও করা যেতে পারে। ইউ আর অর্ডার অথবা অ্যাডভাইস, ঠিক আছে, অথবা টোল্ডও করা যায়, টু ওবে দ্য ট্রাফিক রুলস, ট্রাফিক রুলস। ইউ আর অর্ডার অথবা অ্যাডভাইস অথবা টোল্ড টু ওবে দ্য ট্রাফিক রুলস। আরেকটা কথা মনে রাখি, যখন আমরা কোনো বাক্যটা বুঝতে পারবো না যে আদেশ, অনুরোধ না উপদেশ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, টোল্ড কিন্তু তিনটে ক্ষেত্রে ব্যবহার করা যায়। আদেশ করা বোঝাতেও কিন্তু টোল্ড ব্যবহার করতে পারি, উপদেশ অথবা অনুরোধ। ঠিক আছে, নেক্সট আছে দেখো, এরপরে আছে আমরা, তাহলে এটা মোটামুটি বুঝতে পারলাম। ঠিক আছে, এবার দেখো, এটা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ নেগেটিভ যদি হয়, তখন আমরা কিভাবে ব্যবহার করব। যেমন ডু নট হার্ট দ্য পুয়ার। এক্ষেত্রে দেখো, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আছে, না বাচক। এক্ষেত্রে আমরা দ্য পুয়ারটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, হার্টটা মেন ভার্ব, ঠিক আছে, আর ডু নটটা হচ্ছে নেগেটিভ, নোটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে করবো। ফার্স্টে এটা কিন্তু লেট দিয়ে করা যাবে, ঠিক আছে, লেট একই নিয়ম হবে, শুধুমাত্র লেট এর পরে কি ব্যবহার করতে হবে, নট ব্যবহার করতে হবে, লেট নট। যদি নেগেটিভ থাকে তাহলে লেটের পরে নট ব্যবহার করবো, লেট নট, বাকি সব নিয়ম এক, লেট নট। তারপরে কি বলবো, অবজেক্ট সাবজেক্ট দিয়ে আসবে দা পুয়ার, লেট নট দা পুয়ার বি, মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব কি আছে হার্ট, হার্টের পিপি ফর্ম কি হার্ট, হার্ট হার্ট, এইচ ইউ আর টি হবে, লেট নট দা পুয়ার বি হার্ট। এটা আরেকটা মনে রাখবে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি উপদেশ বোঝায়, তাহলে আরেক রকম ভাবে করা যেতে পারে। ঠিক আছে, এটা ঘটনাটা মনে রাখার চেষ্টা করবে। অবজেক্ট ফার্স্টে বসবে, উত্তরটা আমি করছি, তারপর বুঝাচ্ছি। দা পুয়ার শুড, দা পুয়ার শুড নট বি হার্ট। যদি নেগেটিভ থাকে বা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক থাকে, তখন আমরা যদি ইম্পারেটিভ, যদি সেটা আদেশ না, আদেশ বা উপদেশ না বুঝিয়ে যদি, সরি, আদেশ বা অনুরোধ না বুঝিয়ে যদি উপদেশ বোঝায়, উপদেশ যদি বোঝায়, তাহলে আমরা এই নিয়মটা ব্যবহার করব। অর্থাৎ অবজেক্ট ফার্স্টে বসবে, অবজেক্ট, তারপরে শুড বসবে, ঘটনাটা দেখে নাও, শুড। তারপরে যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ওয়ার্ড নট বসবে, যদি নেগেটিভ না থাকে তাহলে নট বসবে না, তারপর বি বসবে, তারপরে মেন ভার্বের পিপি ফর্ম। ঠিক আছে, এই নিয়ম নিয়ে আমরা ব্যবহার করতে পারি যদি বাক্যটা উপদেশ দেওয়া। এখানে দেখো উপদেশ দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডু নট হার্ট দ্য পুয়ার, গরিবদেরকে আঘাত করো না। ঠিক আছে, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আরো আছে, আমরা বাক্যগুলো চেষ্টা করবো জানার। দেখো, এবার হচ্ছে, দেখো, এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মে দিয়ে, সরি, এবার যেটা আমরা আলোচনা করবো, সরি, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এছাড়াও আরো অনেক আছে উদাহরণ, এরপর আমরা অন্য ইয়েতে চলে যাবো। নেক্সট এরপর আমরা আলোচনা করবো কোয়াসি প্যাসিভ। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করবো কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, অর্থাৎ অর্ধেক প্যাসিভ। অর্থাৎ যখন কোনো বাক্য গঠনের দিক থেকে যখন অ্যাক্টিভ হয় এবং অর্থের দিক থেকে যদি প্যাসিভ হয়, তাহলে সেটাকে আমরা কি বলি, কোয়াসি প্যাসিভ। অর্থাৎ গঠনের দিক থেকে অ্যাক্টিভ, মনে রাখবে, কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে গঠনের দিক থেকে অ্যাক্টিভ, অর্থের দিক থেকে প্যাসিভ, অর্থের দিক থেকে প্যাসিভ। একটা উদাহরণ নিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, যেমন হানি টেস্ট সুইট, এটা দেখো গঠনের দিক থেকে কিন্তু অ্যাক্টিভ, তাই তো, গঠনের দিক থেকে অ্যাক্টিভ ভয়েস, তাই তো। হানি টেস্ট সুইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট,
অবজেক্ট যদিও না এটা, ঠিক আছে। এরপরে মনে রাখতে অর্থের দিক থেকে কিন্তু এটা প্যাসিভ। মধু খেতে মিষ্টি, তাহলে এখানে কে মধুটা টেস্ট করছে বলা নেই, তাই তো মধু টেস্ট, তাই তো টেস্ট, অর্থাৎ গঠনের দিক থেকে কিন্তু প্যাসিভ, এই জন্য এটার নামকরণ করা হয়েছে পাসিভ প্যাসিভ। এটার গঠনটা তাহলে জেনে নিই, কিভাবে উত্তর করা হবে গঠনটা জেনে নিই। প্রথমে কি বসবে, সাবজেক্ট, এখানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, সাবজেক্ট যুক্ত বি ভার্ব, বি ভার্ব মানে অ্যাম ইজ আর, বি ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর বা ওয়াসে যুক্ত অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সুইট, ঠিক আছে, যুক্ত when it is অথবা দে আর, মনে রাখতে হবে দে আর কখন বসবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয়, যদি হানি বহুবচন, এই সাবজেক্টটা যদি বহুবচন থাকে তাহলে আমরা দে আর ব্যবহার করব, আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইট ইজ ব্যবহার করব। when it is ব্র্যাকেটে দে আর মেন ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি হচ্ছে গঠন। সাবজেক্ট বি ভার্ব যুক্ত অ্যাডজেক্টিভ when it is অথবা দে আর যুক্ত মেন ভার্বের পিপি ফর্ম। উদাহরণটা, তার উত্তরটা কিভাবে হবে দেখো, আনসারটা দেখো। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হানি, এবারে কি বি ভার্ব কি বসবে, হানির পরে ইজ বসবে, বি ভার্ব ইজ, হানি ইজ, অ্যাডজেক্টিভ ফর্ম কি আছে সুইট, when it is হবে না দে আর হবে, হানিটা সিঙ্গুলার তার জন্য ইট ইজ হবে, when it is মেন ভার্বের পিপি ফর্ম। টেস্টের পিপি ফর্ম হচ্ছে টেস্টেড, TASTED, তাহলে হানি ইজ সুইট when it is tasted। আরেকটা উদাহরণ নিই, নিয়ে একটু অন্য ধরনের, ঠিক আছে, এই ঘটনা কিন্তু হবে না, এই অন্য নিয়মের মানে ওই কোয়াসিভ, কিন্তু ওটা উত্তরটা অন্যরকম ভাবে করা হয়। যেমন আরেকটা দেখো, ঠিক আছে, the house is building, the house is building, এখানে দেখো বাড়িটি তৈরি হচ্ছে, বাড়িটি কে তৈরি করছে বলা নেই, অর্থের দিক থেকে কিন্তু প্যাসিভ, গঠনের দিক থেকে অ্যাক্টিভ। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। তাহলে এই রকম যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে থাকে এবং পাসিভ প্যাসিভ হয়, তাহলে আমরা উত্তরটা কিভাবে করব আগে দেখে নাও, ঠিক আছে, আগে গঠনটা দেখে নাও, তারপর উত্তরটা দেবো। গঠনটা কি হবে, সাবজেক্ট যুক্ত বি ভার্ব যুক্ত বিং, যেহেতু আইএনজি যোগ আছে, বিং যুক্ত এম ভার্বের পিপি, মেইন ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, বাস এটি হচ্ছে গঠন। তাহলে সাবজেক্ট কি আছে, দা হাউস, উত্তরটা দেখো, আনসারটা দেখো, দা হাউস ইজ, আইএনজি যোগ থাকার জন্য কি হবে, বিং, দা হাউস ইজ বিং, মেইন ভার্বের পিপি ফর্ম, মেইন ভার্ব কি আছে বিল্ড, তার পিপি ফর্ম কি বিল্ড, BUILT, বিল্ড, দা হাউস ইজ বিং বিল্ড, ঠিক আছে। এক্ষেত্রে বাইরে কিছু ব্যবহার করা যাবে না। এরকম আরো একটা কোশ্চেন আছে, তোমরা করার চেষ্টা করবে, কোশ্চেনটা দিচ্ছি, দা কাউ ইজ মিল্কিং, এটাও কিন্তু কোয়াসিভ প্যাসিভ, দা কাউ ইজ মিল্কিং, ঠিক আছে, এইটাও তোমরা করার চেষ্টা করবে, ঠিক আছে, কোয়াসিভ প্যাসিভ হয়ে গেল। এরপর আমরা আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো দুটো, একটা সেন্টেন্সের মধ্যে, এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকবে, ডাবল অবজেক্ট, ঠিক আছে, দুটো অবজেক্ট থাকবে ডাবল অবজেক্ট। যেমন I gave her a book, আমি তাকে একটি বই দিয়েছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, গেভ হচ্ছে ভার্ব, মেন ভার্ব, হার হচ্ছে অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট, ডাবল অবজেক্ট, ঠিক আছে। হারটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এই বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যাই হোক, আমরা কিন্তু ডাবল অবজেক্ট থাকলে কি করবো, সবসময় ফার্স্ট অবজেক্টে সাবজেক্ট আনার চেষ্টা করবো। এটা দুটো নিয়মে করা যায়, ফার্স্ট অবজেক্ট এবং সেকেন্ড অবজেক্ট, যেটাকে খুশি আমরা ফার্স্ট বাক্যে আনতে পারি। দেখো ফার্স্ট অবজেক্ট যদি সাবজেক্টে আনি তাহলে কি হবে, হারটা সাবজেক্টের দিকে নিলে কি হবে, সি। এরপর দেখো কি টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, মেন ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে ওয়াজ হবে, সি ওয়াজ, মেন ভার্বের পিপি ফর্ম গিভ, গেভ, গিভেন, সি ওয়াজ গিভেন। তারপরে দ্বিতীয় অবজেক্টকে লিখলাম, এটাকে রিটার্ন অবজেক্টও বলা হয়, ঠিক আছে, যেহেতু ফার্স্ট অবজেক্ট সাবজেক্টে এসেছে, দ্বিতীয় অবজেক্ট থেকে যেটা যেখানে থাকছে সেখানে থেকে যাচ্ছে, তার জন্য এটাকে রিটার্ন অবজেক্টও বলে, এটাকে রিটার্ন অবজেক্টও বলে, মনে রাখবে, রিটেন, RETAIN
ইডি রিটেন্ড অবজেক্ট, ঠিক আছে। তাহলে সি ওয়াজ গিভেন এ বুক, সি ওয়াজ গিভেন এ বুক বাই, আইটা কি হবে, মি হবে, সাবজেক্টটা দেখো অবজেক্টটা দিকে যাচ্ছে, তাই তো, বাই মি। এবার দেখো এটা আরেক রকম নিয়মে করা যেতে পারে, দ্বিতীয় অবজেক্টকে যদি আমরা সাবজেক্টে দিয়ে আনি, অথবা দ্বিতীয় অবজেক্ট কি আছে, বুক, ঠিক আছে। তারপরে কি হবে, ওয়াজ গিভেন, এরপর আরেকটা অবজেক্ট যেটা ফার্স্ট অবজেক্ট সেটা কি হবে, বসবে এখানে, কিন্তু তার আগে টু বসবে। এ বুক ওয়াজ গিভেন টু হার বাই, সাবজেক্ট অবজেক্টের দিকে যাচ্ছে, আইটা মি। তাহলে আমরা চেষ্টা করবো ফার্স্ট নিয়মটাকে অ্যাপ্লাই করার, অর্থাৎ প্রথম অবজেক্টকে সাবজেক্টে আনার, ঠিক আছে। এখানে হারটা প্রথম অবজেক্ট, সাবজেক্টে আসছে সি, এই নিয়মটা করার চেষ্টা করবো। এটার থেকে এটাই বেটার, দুটো নিয়মই করা যায়, চেষ্টা করবো এই নিয়মটাকে ফলো করার, ঠিক আছে, কারণ এখানে এক্সট্রা টুটা ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট আছে দেখো, এরপরে আমরা আরেকটা নিয়ম আলোচনা করবো, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আমরা আলোচনা করবো কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। একটা উদাহরণ দিচ্ছি, আই নো দ্যাট ইউ আর অনেস্ট। এখানে দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুটো পার্ট থাকে, অর্থাৎ একটা মেন ক্লজ থাকে, একটা সাব ক্লজ থাকে। আই নোটা হচ্ছে মেন ক্লজ আর এটা হচ্ছে সাব ক্লজ। আমরা প্রথমে দুটো পার্টকেই ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবো। আই নো যদি ভয়েস চেঞ্জ করি কি হবে, আমি জানি, এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, ইট ইজ নোন, ইট ইজ নোন টু মি। যখন দেখবে অবজেক্ট পাচ্ছি না, আই নো মানে সামথিং কিছু জানি, তখন আমরা ইট ব্যবহার করবো। আই নো মানে আমি জানি, ইট ইজ নোন টু মি মানে এটা আমার কাছে পরিচিত। তারপরে দ্যাট বসালাম, এরপর দেখো সাব ক্লজ যেটা আছে, দ্যাট ইউ আর অনেস্ট, দ্যাটটা বসিয়ে দিয়েছি এখানে, ইউ আর অনেস্ট, এটা কি ভয়েস চেঞ্জ করা যাবে, প্যাসিভ ভয়েস করা যাবে? এটা কিন্তু কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না, ইউ আর অনেস্ট, যেহেতু মেন ভার্ব নেই, বা সরি মেন ভার্ব নেই, এখানে অবজেক্ট নেই, অবজেক্ট না থাকলে কিন্তু সেটা সাধারণত ভয়েস চেঞ্জ করা যায় না। তাহলে এক্ষেত্রে কি হবে, দ্যাট ইউ আর অনেস্ট, এটার কিন্তু প্যাসিভ ফর্ম করা যাচ্ছে না, তার জন্য যা আছে আমরা সেটাই লিখে দিচ্ছি, ঠিক আছে। ইট ইজ নোন টু মি দ্যাট ইউ আর অনেস্ট। এছাড়াও আরেকটা উদাহরণ আমরা নিচ্ছি, they said that the boy killed the tiger. এখানে দেখো they said হচ্ছে মেন ক্লজ, that the boy killed the tiger এটা হচ্ছে সাব ক্লজ। এক্ষেত্রে দেখো they said এটা যদি ভয়েস প্যাসিভ করি কি হবে, তারা বলেছিল, মানে they said something, তাহলে কি হবে, it was said by something, sorry it was said by them, it was said by them, it was said by them। তাহলে they said মেন ক্লজের প্যাসিভ ফর্ম করলাম, ভয়েস চেঞ্জ করলাম, কি হলো, it was said by them, তারপর দ্যাট বসালাম, দ্যাট, এরপর সাব ক্লজের প্যাসিভ ফর্ম করবো, the boy killed the tiger, এটার প্যাসিভ ভয়েস করলে কি হবে, অবজেক্ট কি আছে, the tiger, সাবজেক্টের দিকে এলো, the tiger, যেহেতু সিম্পল পাস্ট টেন্সে আছে, কিল্ড আছে, তার জন্য ওয়াজ বা ওয়ে বসবে, ওয়াজ কিল্ড বাই দা বয়, ঠিক আছে। ইট ওয়াজ সেড বাই দেম দ্যাট দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য বয়। আশা করি তোমাদের ভয়েসে যে নিয়মগুলো আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো নিয়ম বাকি থাকে বা বুঝতে অসুবিধা হয় তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাও, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এবার আমরা আলোচনা করছি সেন্টেন্স উইথ অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু সেন্টেন্স আছে যাতে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট পাশাপাশি ব্যবহার করা হয়। দেখো এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার আছে। দে মেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে প্রেসিডেন্ট করেছিল। এখানে দেখো দেটা সাবজেক্ট, মেড হচ্ছে মেন ভার্ব, হিম অবজেক্ট, আর প্রেসিডেন্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট মানে অবজেক্টের পরিপূরক, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক, অর্থাৎ হিম যে সেই প্রেসিডেন্ট, তার জন্য আমরা এটাকে যদি অবজেক্ট বলি এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দুটো একটা অপরের পরিপূরক। হিম যে সেই প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট সেই হিম,
তার জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ফর্ম করবো, এটা যখন প্যাসিভ ভয়েস করবো, তখন আমরা কিভাবে উত্তরটা করবো, কখনোই কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টে আসবে, সবসময় অবজেক্টকে সাবজেক্টের দিকে নিয়ে আসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে অবজেক্ট কি আছে, হি, সাবজেক্টের দিকে এলে কি হবে, হি। সিম্পল পাস্ট টেন্স ওয়াজ হবে হি ওয়াজ মেড। তারপর অবজেক্ট কমপ্লিমেন্টকে লিখছি, কি আছে, প্রেসিডেন্ট, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই, দেটা কি হবে, দেন, THEM। ঠিক আছে, ধন্যবাদ।